হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে ঘরে বসে কোনো বিকাশ কাস্টম কেয়ার অফিসে না গিয়ে অথবা দোকানে না গিয়ে নিজেই নিজের ভুলে যাওয়া পিন রিসেট করতে পারবেন এবং ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্ট লক আনলক করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। বিকাশ পিন রিসেট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি মোবাইল ফোন বেছে নিতে হবে, সেটি বাটন ফোন অথবা একটি অ্যান্ড্রয়েড ফোন। আমি আমার সুবিধার্থে অ্যান্ড্রয়েড ফোন বেছে নিয়েছি। এবার আমাকে ডায়াল করতে হবে *247#। *247# ডায়াল করার পরে আপনার এখানে একটি ইন্টারফেস শো করবে। সেখানে দেওয়া আছে 1 নম্বরে সেন্ড মানি, সেকেন্ডে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, 3 নম্বরে মোবাইল রিচার্জ এটসেট্রা এটসেট্রা। আমি যেহেতু পিন রিসেট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি 10 নম্বর প্রেস করব। 10 নম্বর প্রেস করার পরে দেখবেন এখানে ইন্টার ইউর বিকাশ রেজিস্টারেড এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার একটু খুঁজবে। আমি যেহেতু এনআইডি দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই ক্ষেত্রে আমি এনআইডি নাম্বারটি প্রেস করব 4664958461। এনআইডি নাম্বারটি প্রেস করার পরে আরেকটি ইন্টারফেস আসবে, সেটি হচ্ছে ইন্টার দ্য 4 ডিজিটস অফ ইউর বার্থ ইয়ার। এনআইডি কার্ডে আপনার যে জন্মসালটি আছে সেটি আপনাকে এখানে প্রেস করতে হবে। এবারে আসি মূল ইন্টারফেসে। সেখানে আছে সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজ্যাকশন ইন 3 days। তার মানে বলা আছে এখানে 30 দিনের মধ্যে আপনার সর্বশেষ লেনদেন। এখানে সেন্ড মানি আছে, মোবাইল রিচার্জ আছে, পেমেন্ট আছে, পে বিল আছে, ক্যাশ আউট আছে। আপনার সুবিধা মতো আপনি যেটি লাস্ট অথবা যদি 30 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন না করেও থাকেন সেই ক্ষেত্রে নো ট্রানজ্যাকশনে দিবেন। আমি যেহেতু মোবাইল রিচার্জ করেছি 2 নম্বরে আমি প্রেস করব। 2 নম্বরে প্রেস করার পরে এখানে ইন্টার অ্যামাউন্ট বিফোর ডেসিমেল পয়েন্ট, সেখানে বলা আছে আপনি কত টাকা রিচার্জ করেছিলেন। সেক্ষেত্রে আমি দেখে নেব কত টাকা রিচার্জ করেছিলাম। আমি সর্বশেষ মনে হয় 29 টাকা রিচার্জ করেছিলাম। আমি সেখানে 29 টাকা অ্যামাউন্টটি বসিয়ে দিলাম, এবার সেন্ড দিলাম। পিন রিসেটের সকল ধাপ শেষে আপনার ফোনে এমন একটি ইন্টারফেস শো করবে এবং বিকাশ কোম্পানি থেকে আপনাকে একটি এসএমএস দেওয়া হবে। সেটিই বলা হয়েছে ইন্টারফেসে। বলা হয়েছে কি ধন্যবাদ আপনাকে, কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি কনফার্ম এসএমএস চলে আসবে। এই উপর থেকে আমার এখানে এসএমএস চলে আসছে। এখন আমরা এসএমএসটি পড়বো, দেখি কি বলে। এখানে দেওয়া আছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট হ্যাজ ফেল বিকজ অফ টু মেনি ইনকারেক্ট অ্যাটেম্পটস। তার মানে কি বলা হয়েছে, আপনি এখানে যে পিন রিসেটের জন্য যে ডায়াল অথবা ট্রানজেকশন আইডি অথবা আপনার এনআইডি নাম্বার কোনো একটি জায়গায় ভুল করেছেন বিধায় আমার এখানে রিকোয়েস্টটি ফেল হয়েছে। কেন বলি, আমি এখানে যে এনআইডি নাম্বার, যে জন্মসাল এবং যে ট্রানজেকশন অ্যামাউন্ট ইউজ করেছি সেগুলো হচ্ছে জাস্ট নমুনা হিসেবে একটা ভুল দিয়েছি, যার কারণে আমার এসএমএসটি আসা। আপনি যদি সকল প্রকার এনআইডি নাম্বার এবং জন্মসাল এবং ট্রানজেকশন অ্যামাউন্টটি যদি সঠিকভাবে দিয়ে থাকেন, আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে। আপনাদের দেখাচ্ছি, এরকম দুইটি এসএমএস চলে আসবে। প্রথমে থাকবে কি, ইউর বিগেস্ট অ্যামাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ইউর টেম্পোরারি পিন ইজ এত এত এত। সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে *247# ডায়াল করে টেম্পোরারি পিনটি প্রদান করতে হবে। পরবর্তী ধাপে দেখবেন আপনার এখানে নতুন পিন সেট করতে পারবে। আপনি 5টি নাম্বার, যে কোনো 5টি নাম্বারের নতুন পিনটা বসাবেন, আবার ওকে দিবেন। এরপরে দেখবেন আবার একটা পিন চাইবে, সেটি কিন্তু আপনি নতুন পিন যেটা দিয়েছেন আবার সেই পিনটি আপনার থেকে বিকাশ চাইবে। আপনি নতুন পিনটি আবার ডায়াল করে পরে দেখবেন পিনটি অটোভাবে মানে সাকসেস ভাবে রিসেট হয়ে গিয়েছে, আপনার বিকাশটি সচল হয়ে গিয়েছে। সো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুখে থাকবেন, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। পরবর্তী আমার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে পিন রিসেট করতে হয় সেই ভিডিওটি আসবে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। নমস্কার।